আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে গিয়েছিলাম একটু বাজারে। আজকে ছিল রবিবার দিন, তো ভাবলাম আমার মেয়েটা যেহেতু একটু নতুন নতুন ইলিশ মাছ খেতে চায়। আগে তো কোনো মাছই খেত না, বাট ইদানিং সে ইলিশ মাছ খেতে চায় তো বলল যে ইলিশ মাছ দিয়ে ভাত খাবে। আর বাসায়ও যেহেতু ইলিশ মাছ ছিল না, তো ভাবলাম যেহেতু বাসার কাছেই ফুড টাউন আছে, তো ওখান থেকে ইলিশ মাছ নিয়ে আসি। কিন্তু গিয়ে যে দাম দেখলাম, এতে মনে হয় যেন আর ইলিশ মাছ খাওয়া যাবে না। এই মাছটার দাম প্রায় $73, 26 পয়সা। তো বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 9,000 টাকার মতো। আর যতই বলি ডলারে দেখি, টাকায় দেখি না, আসলে ওই মাথার মধ্যে ওইটা ঘুরপাক করে যে এতগুলো টাকা দিয়ে মাছ কিনবো। তো আমি ওই মাছটা না কিনে এই মাছটা কিনে নিয়ে আসি। এটা হচ্ছে $37, তো বাংলাদেশি টাকায় পড়েছে 4,500 টাকার মতো। তো এই মাছটাই নিয়ে আসলাম, কারণ আমার মেয়ে এখনো ছোট। ইলিশ মাছের ওই যে একদম তেলতেলা ইলিশের স্বাদ আর এই ছোট মাছটার স্বাদ, এটা আসলে ও এখনো বুঝে না। তো এই কারণে এই মাছটা দিয়েই আজকে ওকে বুঝ দিব আর এখানে অনেক গরম পড়েছে। গরমের জন্য এই যে গ্যাটোরেটগুলো, এগুলোকে গ্যাটোরেট বলে, এগুলো কয়েকটা বাসায় কিনে এনেছি, কারণ এত গরম পড়ে আর পানি যেহেতু খুব একটা বেশি খেতে চায় না। তো কোল্ড ড্রিঙ্কস খেলেও দেখা যায় ওদের জন্য অত বেশি ভালো না। তো এই লেমন লাইমের গ্যাটোরেটগুলো বাসায় নিয়ে আসি। বিভিন্ন ফ্লেভারেরই আছে, কিন্তু এটা ওরা পছন্দ করে, এই কারণে এই ফ্লেভারটাই বাসায় বেশিরভাগ আনা হয়। তো এগুলো আনছিলাম। এখানে কোনো সুগার নেই, একদম জিরো সুগার, কিন্তু খেলে শরীরের জন্য খুবই উপকারী। ফ্লোরিডা তো প্রচুর গরম, এখন একটু বাইরে টাইরে থাকলে দেখা যায় খুবই পানির পিপাসা লাগে। আর আমার মেয়ে তো স্কুলে থাকে, ছেলেটাও বাইরে থাকে দেখা যায় বেশিরভাগ সময়। তো এই কারণেই এইগুলো স্বাস্থ্যের জন্য ভালো। তো এই ধরনের পানীয় খাবারগুলো সবসময় বাসায় আনা হয়। তো বাসায় এসে ইলিশ মাছ রান্না করেছিলাম, ভাত রান্না করেছিলাম, সাথে লেফটোভার গরুর মাংস ছিল কয়েক পিস, সেটা দিয়ে মুগ ডাল দিয়ে আর বুটের ডাল দিয়ে রান্না করেছিলাম। আর ইলিশের মাথা দিয়ে কিছু মিষ্টি কুমড়া ছিল বাসায়, সেটার সাথে আলু মিশিয়ে ইলিশের মাথা দিয়ে রান্না করেছিলাম মিষ্টি কুমড়া আলু। আর এই যে ইলিশ মাছটা রান্না করে রেখেছিলাম, আর ওইখান থেকে কিনে এনেছিলাম ঘরের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস। আর এই বাংলাদেশি চিপসগুলো আমার ছেলে মেয়েও যেমন পছন্দ করে, তেমনি আমিও পছন্দ করি। তো ওই দোকানটাতে গেলেই এই চিপসগুলো পাওয়া যায়। তো ওইখান থেকেই ভাবলাম কয়েকটা বাসার জন্য নিয়ে যাই। আমিও খেতে পছন্দ করি, আমার বাচ্চারাও পছন্দ করে। তো সব সময় দেখা যায় এই দেশীয় চিপস, দেশীয় খাবারগুলো বেশিরভাগই কিনে আনা হয়। আর ফুড টাউন থেকেই কিনে এনেছিলাম এই রসমালাইটা, সাথে একটা দই ছিল, বগুড়ার দই। এখানে বাঙালিদের দেখি বেশিরভাগই ঘরেই সবকিছু তৈরি করে, মিষ্টি দই। তো মাঝে মধ্যে আমিও করি, কিন্তু সবসময় ভালো হয় না। আর এইগুলো তো আসলে একদম নেম ব্র্যান্ড, খুবই পরিচিত। তো ভাবলাম দোকান থেকেই কিনে নিয়ে যাই। অনেকেই নিজের হাতে বানিয়ে তারপর দাওয়াতে কোথাও গেলে নিয়ে যায়। তো আমার আসলে ওরকম সময় ছিল না, এই কারণে আমি কিনেই নিয়ে আসি। আর বিকেলবেলা একটু বের হয়েছিলাম, ওই যে বললাম একটু দাওয়াত আছে, তো ভাবলাম যে টুকিটাকি একটু কিছু গিফট আইটেম নিয়ে যাই মিষ্টি আর দইয়ের সাথে। তো এই কারণে গিয়েছিলাম যাবো যাওয়ার জন্য রেডি হয়েছিলাম আউটলেটে। দেখতে পাচ্ছেন সূর্যটা প্রায় অস্ত যাওয়ার পথে, সন্ধ্যা প্রায় 7টার বেশি, কিন্তু এখনো দিনের আলো একদম জলজল করছে। বোঝাই যাচ্ছে না যে একটু পরেই সন্ধ্যা হবে বা কিছু। আসলে গরমের সময় দিনটা এত বড় হয়, প্রায় 8টার মতো বেজে যায়, তারপরও দেখা যায় সন্ধ্যা হয় না। একদিক থেকে ভালো, দিনের আলোতে অনেক সময় ধরে কাজ করা যায়। একটা দিন শেষ হয়ে যাওয়া মানেই তো জীবন থেকে একটা দিন চলে যাওয়া। আমার কাছে এই গরমের সময়গুলো ভালো লাগে, কিন্তু শীতকালটা মনে হয় যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। শীতের দিনটা তো একদম ছোট, রাতের বেলা তো কাটতেই চায় না। তবে এই যে গরমের সময়টা পুরো একটা দিন, সারাদিন ধরে কাজ করা যায়, বা মনে হয় যেন দিনটা অনেক বড়, জীবনটা অনেক বড়। আসলে তো তা না, আসলে সবকিছুরই শেষ আছে। তো যাচ্ছিলাম, এই রাস্তাটা দিয়ে যেতে এত ভালো লাগে। আমার পাশ থেকে একটু আগে একটা পাবলিক বাস গেল। এই রাস্তাটা হচ্ছে গিয়ে কোনো ট্রাফিক নেই, একদম এক টানে বাসা থেকে বের হয়ে একটা সিগন্যাল পার হলেই এই রাস্তাটা, এরপরে আর কোনো থামার দরকার পড়ে না, একবারেই গাড়ি চালিয়ে আউটলেটে চলে আসা যায়। তো এসে দেখছিলাম যে পার্কিং এ গাড়ি একটু কম। তো ভাবলাম কি ব্যাপার, পার্কিং এ গাড়ি এত কম কেন? এখানে তো সব সময় একটা ভিড় থাকে, আউটলেটে তো সব সময় মানুষজনের একটা ভিড় থেকে থাকে। আর শনি রবিবার হলে তো আর কথাই নেই, আরো ভিড় থাকে, কারণ স্কুল বন্ধ থাকে, মানুষের অফিস আদালত থাকে না। আর এই আউটলেটে হচ্ছে গিয়ে টুরিস্টরা যেমন আসে, তেমনি আশপাশ থেকে আমাদের মতো যারা আছি এর আশপাশে বাস করি বা যারাই আছে, একটু দাম কম সবকিছুরই। তো এই কারণে অনেক মানুষ থাকে এখানে। তো আমি ভেতরের দিকে যাচ্ছিলাম, তো 2-1 জন মানুষ দেখছি বের হয়ে আসছে। গিয়ে দেখলাম যে বলতে গেলে সবটাই বন্ধ, কারণ এইটা যে 7টার সময় বন্ধ হয় আমার এটা মনেই ছিল না। আর আজকে যে রবিবার, তো এই দিনের আলো দেখে আমি বুঝতে পারিনি, মনে হচ্ছিল যে হয়তোবা একদম ভুলেই গিয়েছিলাম যে
আজকে এটা বন্ধ থাকবে। তো এই পাশ দিয়ে যাচ্ছিলাম আর দেখতে দেখতে যাচ্ছিলাম সবকিছু, এখানে যে ছবি টবিগুলো লাগানো ছিল সেইগুলো দেখছিলাম। তো সামনে যে দেখলাম যে একটু একটু করে দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে, মানুষজন সবাই আর কি বের হয়ে যার যার বাড়ির দিকে চলে যাচ্ছে। তো আসলে আমি এখানে প্রায় যাওয়া হয়, আমি কেন ভুলে গেলাম বুঝলাম না, আসলে কাজটা যে ফাঁকে একটু মনে ছিল না। তো এই যে দেখছেন একদম খালি, এখানে যে কত মানুষ থাকে, মানে নর্মাল অন্য সময় গেলে এত ভিড় থাকে আউটলেট মলটাতে। যদিও ফ্লোরিডায় অনেক গরম, তারপরে একটু ঘুরে ঘুরে এই মল থেকে শপিং করতে হয় গরমের মধ্যে, কিন্তু তারপরে ওই যে একটু দাম কম থাকে, এই কারণে দেখা যায় বেশিরভাগ মানুষ আউটলেটে শপিং করতে আসে, এই কারণে ভিড়টাও একটু বেশি হয়। আবার এখানে কিন্তু প্রতি রবিবার একটা মেলার মতো বসে, ওইটাও একদম ফ্রেশ সবজি থেকে শুরু করে ফ্রেশ কিছু খাবার নিয়ে বসে। এই জায়গাটা হচ্ছে গিয়ে ওই মেলাটার মতো হয়, মানে ফুড কোর্টের সামনে একদম তাজা ডাব থেকে শুরু করে ফ্লোরিডার যত ফল আছে, আম, জাম, লিচু, কাঁঠাল, ডাব, সব ধরনের ফলই এখানে কিনতে পাওয়া যায়। রোববার দিন হচ্ছে গিয়ে এই মলের মধ্যে একটা হাটের মতো বসে। এখানে কিন্তু প্রায় রবিবারই মানে সাপ্তাহিক হাট বসে। বিভিন্ন কমিউনিটিতে বলেন বা এক একটা এলাকাতে সাপ্তাহিক হাট বসে, যেখানে আর কি এখানকার কৃষকরা তাদের নিজের হাতে লাগানো গাছ থেকে ফল নিয়ে আসে, সবজি বিক্রি করে, বা নিজেদের লাগানো বা বানানো কিছু জিনিসপত্র, ঘরের জিনিসপত্র, এগুলো নিয়ে আসে সাপ্তাহিক হাটে। মানে কৃষকের হাট বাজার বলতে গেলে সব অর্গানিক জিনিসপত্র পাওয়া যায়। আমার বাসার কাছেও একটা হাট বসে প্রতি রবিবারে, ভাবছি ওইখানে যেয়ে একদিন এখানকার কৃষকের কিছু জিনিসপত্র আনবো, তাদের নিজেদের তৈরি, নিজেদের অর্গানিক ভাবে তৈরি করা সবজির এগুলো খুব ভালো হয় আর কি, ফ্রেশ থাকে একদম। তো এই যে এখান থেকে এখন বের হয়ে যাব, কারণ এখানে ঘুরে টুরে কোনো লাভ নাই, প্রত্যেকটা দোকান বন্ধ। এই যে শপিং শেষে মানুষজন আবার একটু ছবি টবি তুলে বাসায় যাবে। তো আমি ভাবছিলাম এখান থেকে কিছু টুকিটাকি কেনাকাটা করবো, আসলে ভিক্টোরিয়া সিক্রেটে যাওয়ার জন্যই আর কি এখানে গিয়েছিলাম, তো সবই বন্ধ। তো এখন বাসায় চলে যাব, এখানে আর ঘুরে টুরে লাভ নাই। এই যে ভিক্টোরিয়া সিক্রেট, তো এটা তো এখন বন্ধ, আবার আরেকদিন আসবো। সবাই ভালো থাকবেন, নতুন আরেকটা ব্লগে আবার দেখা হবে।